আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম শুকনো মরিচের ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা বানাতে হলে আসলে অনেক সাহসের প্রয়োজন হয়, যেটা কিনা আমার সাহসে দিচ্ছিল না, তারপরে অনেক সাহস করে বানিয়ে ফেললাম। তো ফার্স্টে আমি মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দেন আমি পাটাই এখন বেটে নিব। এটা চাইলে ব্লেন্ডারেও করা যায়, বাট এটা পাটাই বাটলে যে টেস্টটা আসে ব্লেন্ডারে করলে সেম টেস্টটা কিন্তু আসবে না, একটু না একটু ডিফারেন্ট তো থাকবেই। তারপর আর কি করলাম, আমি আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে এগুলা বেটে নিলাম। এই যে চামচ দেখতেছেন, এই চামচ ছাড়া কিন্তু আমার এই ভর্তা বানানো একেবারেই পসিবল হতো না। আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, কার কার কাছে গসিপ করা পছন্দ? আমার কাছে কিন্তু গসিপ করা অনেক পছন্দের একটি ব্যাপার, সেটি হলো কুকিং নিয়ে। সে যে কেউ হোক, কেউ যদি আমার সাথে এই কুকিং সাবজেক্ট নিয়ে কথা বলে আমার খুবই ভালো লাগে, এবং আমরা ডিসকাস করি কিভাবে আরও এটা নিয়ে ডেভেলপ করা যায়। যদি আমি ওরকম রান্না ভালো পারি না, এরপরও কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে। এই সাবজেক্টটা আমার কাছে একটা প্যাশনের মতো কাজ করে, বাট সময় সুযোগের জন্য আমি এটা নিয়ে এগিয়ে যেতে পারতেছি। দিন শেষে সময়ের কাছে আমি পরাজিত। আচ্ছা, 24 ঘন্টার বদলে 30 ঘন্টাও তো হতে পারতো একটা দিন, তাই না? কিন্তু কেন হলো না? হলে তো ভালোই হতো, তাই না? দিন শেষে এটাই ট্রু, সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ সময় আমাদের জন্য অপেক্ষা করে না, সময় এবং নদী স্রোত কারোর জন্য থেমে থাকে। ছোট্ট এই জীবনে, স্বল্প এই সময়ে আমাদের সবার উচিত ভালো কিছু করা, যাতে অন্তত আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, এই টেন্ডেন্সিটা থাকার। ব্যাস, এইদিকে আমার ভর্তা প্রায় অর্ধেক রেডি। এখন দিয়ে দিব ভেজে রাখা রসুন। রসুন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক বেশি ভালো আসে, আমার কাছে লাগে, কারোর কাছে কেমন লাগে জানি না। সো বি কন্টিনিউ আমার ভিডিও, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।